একটা চা বাগানের পাশ দিয়ে যাচ্ছিলাম। ভাবলাম একটা ভিডিও করি। তো আপনারা জানেন যে ভারতবর্ষে মোট যে চা উৎপাদন হয় বা চা ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে যা রেভিনিউ জেনারেট হয় তার প্রায় 25%ই হয় কিন্তু আমাদের উত্তরবঙ্গ থেকে। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কুচবিহার, আলিপুরদুয়ার এবং কিছুটা উত্তর দিনাজপুরের চা বাগানগুলো থেকে কিন্তু যে চা তৈরি হয় সেটা কিন্তু ভারতবর্ষের মোট চা ইকোনমি 25%কে কিন্তু কন্ট্রিবিউট করে। গত ফাইন্যান্সিয়াল ইয়ারে প্রায় 7,500 কোটি টাকার ব্যবসা হয়েছে অল ওভার ইন্ডিয়াতে। 7,500 কোটি টাকার একটু বেশি, তো তার যদি 25% ধরা যায় তাহলে বলা যায় মোটামুটি প্রায় 2,000 কোটি টাকা কিন্তু কন্ট্রিবিউশন আছে আমাদের এই উত্তরবঙ্গের টি বেল্ট থেকে, চা ইন্ডাস্ট্রি থেকে। তো এই যে 2,000 কোটি টাকার যেটা হচ্ছে, এটার কিন্তু যে তা থেকে যে লভ্যাংশ, যেটা তার থেকে যেটা প্রফিট, সেটা যে শুধুমাত্র কেন্দ্র সরকারের কাছে যাচ্ছে তা তো নয়, তার কিছুটা রাজ্য সরকারের কাছেও আসছে। কিন্তু আমরা এই যে লাভটা হচ্ছে, এই যে প্রফিটটা হচ্ছে, তার প্রতিদানে আমাদের এই উত্তরবঙ্গের টি বেল্টে আমরা তার উন্নয়নের কিন্তু ছিটেফোঁটাও দেখতে পাচ্ছি না। আমরা নিজেরাই জানি যে চা বাগানগুলোর অবস্থা কিরকম, চা বাগানে যারা থাকে তারা কি কন্ডিশনে, তাদের এখানকার যারা শ্রমিকরা তাদের কি কন্ডিশন। মানে রাস্তা নেই, জল নেই, খাবার জলের অভাব, রাস্তাঘাট নেই, বিদ্যুৎ নেই, ভালো স্কুল কলেজ নেই, হসপিটাল নেই, নেই বলতে কিচ্ছু নেই। অথচ এই যে প্রফিট, যেটা 2,000 কোটি টাকার যে একটা ব্যবসা দিয়েছে নর্থ বেঙ্গলের টি ইন্ডাস্ট্রি, তার প্রফিটটা কিন্তু নিশ্চয় কেউ না কেউ পাচ্ছে, কোথাও না কোথাও ইউটিলাইজ হচ্ছে। কিন্তু যেখানেই হোক না কেন, ইউটিলাইজেশনটা কিন্তু আমাদের এই টি বেল্টে, আমাদের উত্তরবঙ্গে নেই, যেখান থেকে অ্যাকচুয়াল যে এই রেভিনিউটা জেনারেট হচ্ছে। এবং শুধুমাত্র যে লভ্যাংশ তা নয় কিন্তু, যে মানে টি বোর্ড, যেটা ন্যাশনাল টি বোর্ড, সেটাও কলকাতাতে। মানে দেশের 25% চা তৈরি হচ্ছে আমাদের উত্তরবঙ্গে, কিন্তু টি বোর্ডটা থাকবে গিয়ে সেই দক্ষিণবঙ্গের কলকাতাতে। টি বোর্ড হোক, মেজর যে টি অকশন সেন্টার গুলো, সেগুলো কলকাতাতেই। তো এটার পেছনে রিজনটা কি, মানে রিজনটা কি, এবং এটার জন্য, এটার এগেনস্টে আওয়াজও কিন্তু আজ অব্দি কেউ তোলেনি। মানে কোনো এই যে গত 50 বছর ধরে যে সরকার, যারা স্টেবল সরকার, যারা পশ্চিমবঙ্গে রাজত্ব করে গেছে, তারাও কিন্তু কখনো কোনো উদ্যোগ নেয়নি যে হ্যাঁ ঠিক আছে, ন্যাশনাল টি বোর্ডটাকে আমরা কেন্দ্রের সঙ্গে কথা বলে ন্যাশনাল টি বোর্ডটাকে আমরা শিলিগুড়িতে নিয়ে আসি, উত্তরবঙ্গে নিয়ে আসি। তারা কিন্তু সেটা করেনি। মানে সমস্ত কিছুই, ক্ষমতার সবকিছুই থাকবে কলকাতায়। আমার মনে পড়ছে যে কিছুদিন আগে কোনো একটা লোকসভা ইলেকশনে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন যে সমস্ত ক্ষমতা কেন দিল্লির কাছে থাকবে, দিল্লি কেন রাজধানী, একমাত্র রাজধানী হবে, রাজধানী 4টে রাজধানী হোক, বম্বে হোক, চেন্নাই হোক, কলকাতা হোক, নানা রাজধানী হোক। সেটা উনি দিল্লি বিরোধিতা করতে গিয়ে বলেছেন। বাট আমি কোনো বিরোধিতা করতে গিয়ে বলছি না ম্যাডাম, আমি আপনার সঙ্গে সম্পূর্ণ সহমত যে একটাই রাজধানী কেন থাকবে পশ্চিমবঙ্গে, কলকাতা। রাজধানী হোক না, শিলিগুড়ি রাজধানী হোক, আসানসোল রাজধানী হোক, খড়গপুর রাজধানী হোক। দেখি আপনি একটু উদ্যোগ নিন না। অনেক তো বঞ্চনা করলেন, অনেক তো আমরা বঞ্চিত হলাম। আর কত? ওই মাঝে মাঝে আপনারা আসবেন, একটা মেলা খেলা হবে, একটা কিছু ফিতে কাটবেন, করবে, এই যে টুপি পরিয়ে উত্তরবঙ্গবাসীকে ভুলিয়ে রাখা, সেই দিন আর নেই কিন্তু। এবারে এবারে সামনে যত ভোট হবে, আমার বিশ্বাস উত্তরবঙ্গবাসী কিন্তু সেই, মানে মন ভোলানো কথা দেখে কিন্তু আর ভোট করবে না, ভোট দেবে না।